একদিন আয়ান একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে ভাবলো এই পাহাড়ের উচ্চতা কত হতে পারে। তখন সে সিদ্ধান্ত নিল এই পাহাড়ের উচ্চতা সে নির্ণয় করবে। কিন্তু কিভাবে? তার মাথায় ফিজিক্সের একটি কনসেপ্ট আসলো। সে ভাবলো কোনোভাবে যদি পাহাড়ের চূড়ায় জি বা অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারে তাহলে সহজেই এই সমীকরণ দিয়ে সে উচ্চতাও নির্ণয় করতে পারবে। তো এই উদ্দেশ্যে সে ভাবলো হুকের দ্বিতীয় সূত্র মতে সরল দোলকের যে দোলনকাল তা অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো সে একটি সেকেন্ড দোলক নিয়ে আসলো যার দোলনকাল 2 সেকেন্ড, সুতার দৈর্ঘ্য 0.9929 মিটার। সে এটি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো এবং সেখানে দোলনকাল পরিমাপ করে দেখলো 2.00156 সেকেন্ড। সে ভূমিতে ফিরে আসে এই দোলনকাল ব্যবহার করে দোলকের সাধারণ সমীকরণের মাধ্যমে জি নির্ণয় করে, যা 9.7847 মিটার। এটি এইচ বা পাহাড়ের উচ্চতায় জি এর মান। এই সমীকরণ দিয়ে সে এখন উচ্চতা নির্ণয় করবে, কিন্তু তার পৃথিবীর ভর এবং মহাকর্ষ ধ্রুবকের মান মনে নেই। তো সে কি করলো, এইচ উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের অনুপাত নিয়ে আরেকটি সূত্র প্রতিপাদন করলো এবং সেই সূত্রের সাহায্যে সহজেই পাহাড়ের উচ্চতা এইচ 5001.77 মিটার সে নির্ণয় করলো। তো এভাবে একটি সরল দোলক ব্যবহার করে সে পাহাড়ের উচ্চতা নির্ণয় করে ফেললো। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, এভাবে কি তুমি একটি গর্তের গভীরতাও নির্ণয় করতে পারবা? এটা কি সম্ভব? আপনারাই বলেন।